بسم الله الرحمن الرحيم إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يعصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه وسلم مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق کی تاتوئی بروزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله هو الله الله اول و آخر سب کچھ جانے دیکھے بعید و قریب غیب کی خبری دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ 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 لا إله
উপস্থিত ঐতিহ্যবাহী সাদেকনগর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার সম্মানিত মুসলিম کرام, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিন আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দাশীল মুস্তরাত খাওয়াতিন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পরবর্তীকার দরবার অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদেরকে আজ মাহে জামাদিউল আখিরা এর চতুর্থ জুমা আদের উদ্দেশ্যে আল্লাহর ঘর জামে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। ওই মহান মুনিব মাওলার দরবার প্রত্যেকে শুকরিয়াতম বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম রাসূল কায়নাত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম শফিউল মুযলিবিন রাহমাতুল লিল আলামিন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে সম্মানিত হাজরিন, আমি গুনাহগার আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে পরিচয় দান করেছেন এবং পাশাপাশি চারজন সাহাবী খোলাফায়ে রাশিদিন সম্পর্কে ইরশাদ করেছেন। আল্লাহ পাক আমাদের আগমনকে, আমাদের হাজিরিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন ইরশাদ করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে যে কালিমার অংশ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোথায় আছে, এমনকি এটাও বলে যে মুহাম্মদ এবং আল্লাহ এই শব্দ পাশাপাশি লেখা শিরিক নাজায়েজ, যে বলেন নাউজুবিল্লাহ। তাদের জন্য কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা। রসুল, নবী এগুলা মানুষ চাইলে হতে পারে না, ওলি হতে পারে। মানুষ চেষ্টা করলে, ইবাদত বন্দেগী করলে ওলির কাতারে, ওলির পর্যায়ে পৌঁছতে পারে, কিন্তু নবী রসুল এটা মানুষ চাইলে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। আল্লাহ যাকে নবী বানান তিনি নবী হন, যাকে রসুল বানিয়েছেন তিনি রসুল হয়েছেন। এর বাইরে যারা দাবি করবে তারা হচ্ছে ভণ্ড নবী, মিথ্যুক দাবিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসূল হিসেবে প্রেরণ করেছি, তিনি হচ্ছেন আল্লাহর রসূল। এরপর বলছে ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গী, তার সাথী সাহাবীরা। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন নবীর সহচরদের মধ্যে সবার আগে তার নাম। তিনি কেমন সহচর? তিনি মক্কায় আমার নবীর সঙ্গী, মদিনায় আমার নবীর সঙ্গী। যিনি দুনিয়াতে আমার নবীর সঙ্গী, কবরে যাওয়ার পরেও আমার নবীর সঙ্গী। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে জান্নাতুল ফিরদাউসে যিনি সব সময় আমার নবীর সঙ্গে থাকবেন তিনি সিদ্দিক আকবর। এরপর আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার, যারা কাফেরের উপরে কঠিন ইস্পাত যুদ্ধ করেন, যারা কাফেরের প্রতি, বেঈমানের প্রতি যারা কঠোর। রুহামাউ বাইনাহুম, আবার ঈমানদার মুসলমানদের মাঝে তারা আবার একে অপরের প্রতি দয়ালু। কাফেরের প্রতি কঠোর, ঈমানদারের প্রতি দয়ালু। তারাহুম রুকআন সুজদা, তাদেরকে তোমরা দেখতে পাবে তারা রাকায়ে, রুকুকারী, সিজদাকারী, অর্থাৎ সদা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল। চারটা গুণ এখানে বর্ণনা করা হয়েছে। পাঁচজন হাস্তি, পাঁচটা জাতে পাকের আল্লাহ এখানে শান সিফাত বর্ণনা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে। 1 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন। 2 নম্বর ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গী যিনি, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের উপর কঠোর, তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রুহামাউ বাইনাহুম, ঈমানদারদের মধ্যে সবচেয়ে দয়ালু, তিনি হচ্ছেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তারাহুম রুকআন সুজদা,
যিনি সদা সর্বদা ইবাদত বন্দেগীতে মশগুল, তিনি মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে পাকের মধ্যে এই 5 জন আমার নবী এবং 4 জন খোলাফায়ে রাশিদিনের বর্ণনা আল্লাহ দিয়েছেন। গত জুমায় আমি আপনাদের খেদমতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই আমার নবীর সাথে হিজরতের সময় গারে সওর ছিলেন, গারে সওরের বিষয়ে বলে আমি শেষ করেছিলাম। গারে সওর থেকে আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে রওনা হলেন মদিনা শরীফের দিকে। মদিনা শরীফ থেকে যাইতে যাইতে তখন যে রাস্তা ছিল দূরত্ব ছিল 400 মাইল, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ 400 মাইল। যেহেতু পাহাড়ের মরুভূমির আঁকাবাঁকা পথে তখন যাইতে হতো। এইদিকে মক্কা থেকে ঘোষণা আসলো, আবু জাহেল ঘোষণা করলো, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ এবং আবু বকর দুইজনের মাথা শিরচ্ছেদ যারা করতে পারবে, যারা কতল করতে পারবে, তাদেরকে 1000 করে মোট 2000 ওট এনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পুরস্কারের লোভে মদিনা শরীফের এক বীর পাহলওয়ান, যার নাম ছিল সুরাকা, ওই সুরাকা সে লোভে পড়ে আমার নবীকে শহীদ করার জন্য তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। আস্তে 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 মক্কার পথের দিকে আস্তে আস্তে দেখতে পেল 2 জন মানুষ 2টা উটের সাওয়ারে হয়ে আসতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে তো একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা কি এই পথে যাব, সামনে যাব? এই পথটা আমাদের জন্য নিরাপদ মনে হচ্ছে না। আমার নবী বললেন, সিদ্দিক ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে তো আল্লাহ আছেন। ওই সুরাকা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সামনের দিকে আসতেছে। আমার নবী তার দিকে নজর দিলেন। সুরাকা প্রথমে তার ঘোড়া আল্লাহর হুকুমে ঘোড়ার পা সামনে পিছনের উভয় পা বালির মধ্যে দেবে গেছে, বালির ভিতরে ঢুকে গেছে। সুরাকা নামলো, ঘোড়া থেকে নেমে ওই 2000 ওটের লোভে সে সামনের দিকে আসতেছে তলোয়ার নিয়ে। তখন আমার নবী আবার দেখলেন তার দিকে, এবার তার কোমর পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেছে সুরাকা। আমার নবী একেবারে কাছাকাছি চলে আসলেন, বলেন, কি ব্যাপার সুরাকা? বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন, মাফ করে দেন, আমি আপনার উপর হামলা করবো না, আমি চলে যাব। দয়ার নবী, রহমতের নবী মাফ করে দিলেন। জমিন তাকে বের করে দিল, কিন্তু তার অন্তর পরিবর্তন হয় নাই। সে তলোয়ার নিয়ে আমার নবীর আক্রমণ করার জন্য আসতেছে। ওই মুহূর্তে তার গলা পর্যন্ত তার মাটির নিচে ঢুকে গেছে। আবার মাফ চাইলেন, আমার নবী আবার ক্ষমা করলেন, কারণ আমার নবী জানেন তার অন্তরের মধ্যে ঈমানের নূর একদিন আসবে। নবী জানেন, ইলমে গায়বের খবর দেয় না বলে নবী। মাফ চাই, আমার নবী মাফ করলেন। উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারি নাই, আমি কাফেরদের ঘোষণায় লোভে পড়ে আপনাকে হত্যা করার জন্য এসেছি, কিন্তু আপনি দেখতে সত্য নবী, আপনার এই মুজিজা দেখে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে, আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়ে দেন। সুরাকা মুসলমান হলেন। আমার নবী বললেন, হে সুরাকা, ইসলামের এমন একদিন আসবে, ইসলাম সারা বিশ্বে এমনভাবে বিজয় লাভ করবে, পারস্য সম্রাট কায়সার ও কিসরা, বর্তমান ইরান, ওই পারস্য সাম্রাজ্য মুসলমানরা বিজয় করবে, আমার উম্মতেরা সাহাবীরা বিজয় লাভ করবে। সেই দিন কিসরা বাদশার হাতের মধ্যে কিছু বালা পড়ে, বাদশারা কিছু স্বর্ণের গাউন পরতেন এবং স্বর্ণের কিছু বালা পরতেন হাতের মধ্যে। এই স্বর্ণ এক একটা শত শত ভরি, এই ওজনওয়ালা ভরি স্বর্ণ যেদিন মুসলমানরা বিজয় করবে, সেদিন তোমার হাতের মধ্যে সেই বিজয়ের সেই স্বর্ণের জিনিসগুলো তোমাকে পরানো হবে। সুবহানাল্লাহ। ঠিক এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধ পৃথিবীর শাসক, তখন পারস্য সাম্রাজ্য বিজয় হয়েছে এবং সেই পারস্য সম্রাটের স্বর্ণের বালাগুলো এনে মদিনা শরীফ পৌঁছালেন। ওমর ফারুক বললেন,
সুরাকা কোথায়? সবাই বললো কি ব্যাপার, সুরাকাকে খুঁজতেছে কেন? বলেন আমার নবী তার জন্য কিছু হাদিয়া রেখে গিয়েছেন। তখন সুরাকাকে ডাকলেন, ডেকে সেগুলো তাকে উপহার দিলেন। সুরাকা বলতেছেন আল্লাহু আকবার, যেই নবী আজ থেকে 10-12 বছর আগে, অর্থাৎ আমার নবীর ইন্তেকালের পর 2 বছর পরেই ফারুক আজম মসনদে বসেছেন, খলিফা হয়েছেন, এর কিছুদিন পরে ফারস্য বিজয় করলেন। যেই নবী আজ থেকে 10-12-15 বছর আগে যিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেটা আজকে পরিপূর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেন কিভাবে দেন, উম্মতকে কিভাবে আতা করেন, সেটা উম্মত কল্পনা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমিন আমাদেরকে নবীর সাচ্চা উম্মত হিসেবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গেলেন, সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গা আছে মদিনা শরীফের পাশে। ওই জায়গায় পৌঁছানোর পরে মদিনা শরীফের ছোট ছোট বাচ্চারা দফ বাজিয়ে বাজিয়ে আমার নবীকে ওয়েলকাম, স্বাগতম জানালেন। বললেন নাহনু জাওয়ারুম মিন বানিন নাজ্জার ইয়া মুহাম্মাদুম মিন জার, অর্থাৎ আজকে থেকে দয়াল নবী রহমতুল নবী আমাদের মদিনা শরীফের প্রতিবেশী হয়ে গেলেন, অধিবাসী হয়ে গেলেন, আমরা কতই ভাগ্যবান। আরেকটা কবিতা করলেন আমরা, যেটা মিলাদুল কিয়ামার মধ্যে পড়ি, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। যে দয়াল নবী তালা আল বদরু আলাইনা, আমাদের কাছে নূর নবীর চেহারা মোবারক, নূরানি চেহারা দয়াল নবীর আগমন আমাদের কাছে হয়েছে, উদিত হয়েছে। মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতিল ওয়াদা নামক একটা জায়গার মধ্যে, ওয়াজাবা শুকরু আলাইনা, অতএব নবীকে পেয়ে শুকর আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। তাহলে নবীকে পেয়ে, নবীর আগমনে মদিনাবাসী নিজেদের উপরে শুকরিয়া আদায় করা ওয়াজিব করে নিলেন। সবাই 2 লাইন হয়ে দফ বাজিয়ে বাজিয়ে নাতে রাসূল পড়ে পড়ে আমার নবীকে ওয়েলকাম জানালেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আনসারী সাহাবীদের এটা সুন্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা 12 রবিউল আউয়াল নবীকে পেয়ে জশ্নে জুলুস পালন করে মিলাদুন নবীর মাহফিল করি, এটা আমাদের নতুন কোনো বানানো, এটা ওই যে সাহাবায়ে কেরাম মদিনাবাসী আমার নবীকে পেয়ে দফ বাজিয়ে বাজিয়ে তলা আল বদরু আলাইনা পড়ে পড়ে আমার নবীকে স্বাগতম জানিয়েছেন, ওই সুন্নতটাই আমরা পালন করি। কিন্তু অনেক ভাইয়েরা বুঝে না, মনে করে আমরা এটা বেদাতি কাজ করতেছি, নতুন কাজ করতেছি। এটা নতুন কিছু না, এটা ওই আনসারী সাহাবীদের সুন্নাত। এভাবে দাঁড়িয়ে নবীকে ওয়েলকাম জানানো, নাত রাসূল পড়া। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। যাক, মদিনা শরীফ আমার নবী যাওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, একজন আনসারী সাহাবী। আচ্ছা, আমার নবী যখন মদিনা শরীফ গেলেন, সেখানে সাহাবায়ে কেরাম সবাই যারা ছিলেন, তারা সবাই বলতেছেন আমার ঘরে আমার নবী দয়াল নবী তশরিফ আনবেন। সবাই চায় যে আমার ঘরে আল্লাহর নবী তশরিফ আনুক। এখন সবার মধ্যে একটা হিমশিম খেয়ে গেল, কার ঘরে যাবেন। আমার নবী বললেন, আচ্ছা এই সিদ্ধান্ত আমি নিব না, এই সিদ্ধান্ত আমি যে উটের পিঠে করে আসছি, ওই উট যার ঘরের সামনে গিয়ে বসবে তার ঘরেই আমি উঠব। আমার নবী উটের উপর ছেড়ে দিলেন, উট গিয়ে হয়তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরের সামনে গিয়ে বসে গেলেন। তাহলে দেখেন আমার নবীর উট, এটা দুনিয়ার অন্য উটের সাথে তুলনা নেই। নবীর উট, নবীর মনসা বুঝেন, অন্তরে কি চলছে এটা বুঝেন। এটা অনেক লম্বা ঘটনা। আবু আইয়ুব আনসারীর ঘরে কেন গেলেন? আবু আইয়ুব আনসারীর কাছে 2000 বছর আগের একটা চিঠি ছিল। এটা ইনশাআল্লাহ অন্য একদিন আল্লাহ তৌফিক দিলে বলবো চিঠির মধ্যে কি ছিল, কি বললেন। আমার নবী সেখানে প্রায় 17 মাস, প্রায় 1.5 বছর আমার নবী সেখানে ছিলেন। এই 1.5 বছর থাকা অবস্থায় আমার নবী নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের দিকে মুখ করে। কারণ ইসলামের আমার নবীর আগে সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ত। তো আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, তখন আমার নবী নামাজের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের
ফয়সালার জন্য আসমানের দিকে তাকাতেন, নামাজের মধ্যে উপর দিকে তাকাতেন। যখন উপর দিকে তাকাতেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে আমার নবীকে বলেন, হে হাবিব, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ওগো আমার হাবিব, আজকে 17 মাস পর্যন্ত আপনি রাসূল নামাজের সময় বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, ফিরে মুখ ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে। আপনি সব সময় নামাজের মধ্যে আসমানের দিকে তাকান, আমি আল্লাহর কোনো ফয়সালা আসে কিনা। আমি আল্লাহ আপনাকে ইজাজত দিলাম, অনুমতি দিলাম, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো আমার মাহবুব নবী, আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমান জমিন সাজাইলাম। আপনি যত কষ্ট সহ্য করেছেন, আমি আল্লাহ আপনাকে বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার সন্তুষ্টি কামনা আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই। আপনি নবী চাচ্ছেন মক্কা শরীফের দিকে, খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রাজামন্দি সন্তুষ্টির জন্য আজকে থেকে মুসলমানদের কিবলা খানায়ে কাবা বানাই দিলাম। যোহরের নামাজ চলতেছে অথবা আসরের নামাজ, 4 রাকাতের নামাজ, আমার নবী 2 রাকাত শেষ করলেন, আর কয় রাকাত বাকি আছে? আমার নবী যখন এই হুকুম, নামাজের মধ্যেই এই হুকুম আসছে, আমার নবী নামাজ শেষ করার জন্য আর অপেক্ষা করেন নাই, নামাজের মধ্যেই বাইতুল মুকাদ্দাস এর বিপরীত ছিল মক্কা শরীফ। মদিনা শরীফ থেকে মধ্যখানে মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস, খানায়ে কাবা। তো আমার নবী খানায়ে কাবাকে পিছন দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী খানায়ে কাবার দিকে ফিরে গিয়েছেন। যে স্থানে এই ঘটনা ঘটেছে সে স্থানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদে জুলকিবলাতাইন, 2 কিবলার মসজিদ, 2 দিকে মেহরাব, ওই মসজিদের মধ্যে এখনো আছে। আমার নবী ওইদিকে ফিরে নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরামকে মধ্যখানে সরাই আমার নবী উল্টা দিকে এসে ইমামতি করতে লাগলেন। সাহাবায়ে কেরাম এর মধ্যে 2 দল হয়ে গেল। কেউ চিন্তা করে গেলেন কি ব্যাপার, নামাজের মধ্যে আল্লাহ রাসূল হঠাৎ করে এভাবে ফিরে গেলেন। কেউ কেউ বলেছেন না, নবী যেদিকে নামাজ সেদিকে, নবী যেদিকে নামাজ সেদিকে। আমার নামাজ হচ্ছে কি হচ্ছে সেটা নবী জানেন, আমরা নবীকে অনুসরণ করি। ফিরে গেলেন। আর কেউ কেউ ইতস্ততার মধ্যে ছিলেন, সেটা কোরআন শরীফের মধ্যে আছে যে আমি আল্লাহ পরীক্ষা করলাম কারা আমার নবীকে অনুসরণ করে। এই জন্য খেয়াল রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত তখনই কামিয়াব হবে যখন আপনি নবীকে অনুসরণ করবেন। নবীর ইত্তেবায় যে কাজ করবেন সেটা আপনার জন্য কামিয়াব হবে। ফিরে গেলেন, নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আমার নবী 2 রাকাত শুকরের নামাজ পড়লেন। যে খানায়ে কাবার মধ্যে আমি নামাজ পড়তাম, ওই খানায়ে কাবা আল্লাহ বিশ্ব মুসলমানের জন্য কিবলা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। মদিনা শরীফে আমার নবী, বর্তমান যেখানে মসজিদে নববী শরীফ, ওই মসজিদে নববী শরীফের জায়গা কেনার জন্য যিনি সর্বপ্রথম শরীক হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। মসজিদের জন্য যিনি সর্বপ্রথম যিনি দান করেছেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদের জন্য পাথর যিনি সর্বপ্রথম নিজের কাঁধে বোঝাই করে নিয়ে এসেছেন তিনি সিদ্দিক আকবর। অর্থাৎ তিনি সব জায়গা ফার্স্ট। সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় এসে গেল, জীবনের অন্তিম মুহূর্তে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমার সহচররা শোনো, আমি যখন মারা যাব আমার লাশটা গোসল করাইয়া কাফন পরাইয়া দয়াল নবীর রওজার সামনে নিয়ে যাবে। যদি রওজার ভিতর থেকে আওয়াজ আসে, যদি ইজাজত পায়, আমাকে আমার নবীর কদমের নিচে দাফন করে দিবা। আর যদি রওজা পাক থেকে নবীর ইজাজত না পাও, আমাকে সাধারণ মানুষের মতো, সাধারণ যেভাবে মানুষকে দাফন করা হয় জান্নাতুল বকির মধ্যে দাফন করে দিবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় তার মেয়ে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন, ওগো মা আয়েশা, আমার কোনো ঋণ আছে কিনা?
আমার কারো কাছে কর্জ আছে কিনা এবং আমার সম্পদ কি আছে। তখন মা আয়েশা বললেন, ও বাবাজান, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আপনার উপর কারো কর্জ নাই, কেউ আপনি থেকে কর্জ পাবেন না, আপনি কর্জ মুক্ত। কিন্তু আপনার সম্পদ আছে 4 দেয়াল বা 4 দিরহাম। কত দিরহাম? 4 দিরহাম সম্পদ আছে। বলল, আমি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতে এই 4টা দিনার বাইতুল মালে আমার নবী আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি দুনিয়াতে কোনো ধন সম্পদ রেখে যেতে চাই না, কারণ আমি কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি হিসাব দেওয়ার জন্য নিজেকে কাবিল মনে করি না। আমার সেই সামর্থ্য নাই আমি আল্লাহর দরবারে আমি হিসাব নিকাশের জবাব দিব। তিনি ইন্তেকালের আগে সেগুলা আল্লাহর রাস্তায় দান করে চলে গেলেন। ওনাকে গোসল দেওয়া হলো, কাফন পরা হলো, রওজায়ে পাকের সামনে দয়াল নবীর কদমের সামনে নিয়ে সিদ্দিক আকবর লাশ মুবারক রাখলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, সালাতু সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার হাবিব, আপনার প্রিয় সাহাবী সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন। আপনি যদি ইজাজত দেন আপনার কদমের নিচে সিদ্দিক আকবরকে দাফন করব, আর আপনি ইজাজত না দিলে তাকে জান্নাতুল বাকিতে দাফন করব। সাথে সাথে রওজায়ে পাক থেকে আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, আমার বন্ধুকে আমার পাশে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন খুশনসিব সিদ্দিক আকবরের। বলল, হাবিবের সাথে হাবিবের সংযোগ করে দাও, মিলাই দাও। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত পাওয়ার পরে সিদ্দিক আকবরকে সেখানে দাফন করে দিলেন। সম্মানিত হাজিরিন, সিদ্দিক আকবর আমার নবীকে এমনভাবে রাজি করেছেন, এমনভাবে আমার নবীর জন্য সময় দিয়েছেন। আমার নবী সিদ্দিক আকবর কেমন ভালোবাসতেন। একদিন সিদ্দিক আকবর এবং ফারুক আজম ওমর ফারুক দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সিদ্দিক আকবর অন্তরে বড় কষ্ট পেলেন। কষ্ট পেয়ে সিদ্দিক আকবর আমার নবীর দরবারে এসে মাথা নিচু করে বসে আছেন। ফারুক আজম ঘরের মধ্যে চিন্তা করতে লাগলেন, হায় রে, আমি কি কাজ করলাম? আমি তো মনে হয় ওমর ফারুক, আমি সিদ্দিক আকবর অন্তরের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছি। তাড়াতাড়ি ঘরে গেলেন। ঘরের মধ্যে আবু বকর সিদ্দিক নাই। ওমর ফারুক বড় চিন্তায় পড়ে গেলেন, যদি আবু বকর সিদ্দিক ঘরে না থাকে, যদি ঘরের মধ্যে পাওয়া না যায়, দুনিয়ার অন্য কোথাও যাবেন না, নবীর দরবারে গিয়ে মনে হয় আমার ব্যাপারে নালিশ করে দিয়েছে। ওমর ফারুক দৌড়ায় আসলেন। এসে দেখতেছেন আমার নবী দুজাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন। ওমর ফারুক বড় ভয়ে পেয়ে গেলেন, নবীর দরবারে নালিশ করলে আমি কি জবাব দেব? এসে মাথা নিচু করে বসে আছেন। ডান পাশে সিদ্দিক আকবর, বাম পাশে ওমর ফারুক বসে আছেন, কিন্তু বলার সাহস নাই। মনে হয় সরকার দু আলম নবী নারাজ হয়ে গেছেন, আমার সমস্ত আমল তো বরবাদ হয়ে যাবে। দুই চোখের পানি ছেড়ে গিয়ে কান্না করতেছেন ওমর ফারুক, কিছু বলতেও পারতেছেন না। আমার নবী চোখের পানি ফেলতেছেন, সিদ্দিক আকবর কান্না করতেছেন, বড় নীরব অবস্থা, কাউকে কিছু বলতে পারছেন না। ফারুক আজম পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি আমার অজান্তে সিদ্দিক আকবরকে কষ্ট দিয়ে ফেলেছি। আমার নয় বললেন, ও ওমর ফারুক, তুমি কি আমার খাতিরে আবু বকরকে মাফ করতে পারলে না? তুমি কি আবু বকরকে চিনো? মক্কার জমিনে যখন কাফেররা সবাই মিলে আমাকে ঘিরে তলোয়ার নিয়ে আমাকে হত্যা করার জন্য এসেছে, একা সিদ্দিক আকবর একজনেই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, জানের পরোয়া করে নাই। সিদ্দিক আকবর তখন কাফের দেখে বলেছিল, এ মক্কার কাফেররা শোনো, যদি আমার নবীকে আঘাত করতে হয় আমার লাশের উপর দিয়ে গিয়ে আঘাত করতে হবে। আমি সিদ্দিক একবার জান থাকতে আমার নবীর গায়ে টোকা দিতে দিব না। এই সিদ্দিক আকবর গারে সোরের মধ্যে সাপকে ভয় করে নাই। আমি নবীর জানের জন্য, আমি নবীর খাতিরে এই সিদ্দিক আকবর বিষধর সাপের কামড়ে খেয়েছে। এই সিদ্দিক আকবর ধন সম্পদ মাল ও দৌলত আমি নবীকে যত উপকার দিয়েছে, সমস্ত সাহাবীর মাল ও দৌলত তার চাইতে বেশি উপকার দিতে পারে নাই। তুমি কেন সিদ্দিকের অন্তরে তুমি আঘাত করলে? ওমর ফারুক বলেন, সেদিন আমি বুঝতে পারলাম, কেউ যদি নবীর ভালোবাসা পাইতে চায়, নবীর রাজি চায়, রাজামন্দি চায়, সিদ্দিক আকবরকে রাজি করলে আমার নবী খুশি হয়ে যাবে।
রাজি করেছেন নবীকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় হাজিরিন, ওই সিদ্দিক আকবর আজও দয়াল নবীর কদমের পাশে শুয়ে আছেন। হাদিস শরীফে আসছে, অনেকগুলো হাদিস মিশকাত শরীফের মধ্যে আছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনাকে আমার নবী বলেছেন ওয়া আখি ওয়া সাহিবি, সিদ্দিক আবু বকর সিদ্দিক আমার ভাই, আমার সাহাবী। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসে আমার নবীর সাথে থাকবেন। দুনিয়ার জমিনে তিনি সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এবং ওনাকে আমার নবী সিদ্দিক উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ সামনে রজব মাস আসতেছে, লাইলাতুল মেরাজ, মেরাজের রাত অনেক বড় ঘটনা। ইনশাআল্লাহ তখন আপনারা জানেন ও সিদ্দিক কেন বলা হয়। উনি যেহেতু মেরাজের ঘটনা সর্বপ্রথম সবার আগে বিনা দলিলে নবী থেকে শুনে নয়, কাফের থেকে শুনে বিশ্বাস করেছেন, সেজন্য ওনাকে সিদ্দিক আকবর বলা হয়। মিল গয়া তুঝে কো লকব सिद्दीक का, किस कदर तेरी शान है, किस कदर अबू बकर तेरी शान है, सरवरे कौनैन का फरमान है, मुझ पे यारे गार का एहसान है। सोला दुनिया ए फरीदी उनकी शाने पाक में, ए फरीदी उनकी शाने पाक में, सानिय सनन आयते कुरआन है, सानिय सनना या ये कुरआन है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকুল হাকিমিন আমাদের অন্তরের মধ্যে নবীর প্রতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যেভাবে ভালোবাসা, প্রেম, প্রীতি, ইশক, মোহাব্বত ছিল, আমাদের অন্তরেও ওনার সাদকায়, ওনার কদমের সদকায় আমাদের অন্তর নবীর প্রতি ভালোবাসা, প্রেম পয়দা করে দেন, বলুন আমিন। কাল হাসরের ময়দানে যাতে আমাদেরকে সিদ্দিক আকবরের সাথে আল্লাহ হাসর নসর করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।